ভিডিও অন করে দুলাভাই আপনি কার বিয়া খাইতেছেন? আমি আমার শ্বশুরের বিয়া খাইতেছেন। কাজ বাড়াই দিছি আমি। আমি তুমি কার বিয়া খাইতেছো? দাদার বিয়া। তুমি কার বিয়া খাইতেছো? আমার নানার বিয়া। হলুদ সন্ধ্যাতে চাচার আজকে হলুদ সন্ধ্যা। আজকে চাচার হলুদের জন্য স্টেজ সাজাচ্ছি। আমার চাচা আর ওর হচ্ছে মামা, আমরা দুইজনে পুরো স্টেজ কাজ বাড়াই দিছি আমি। স্টেজের কাজ বাড়াই দিছি। এই পাশে লাথি মারা ফুলের পানি সব ফেলাই দিছি। লাইট না পরে ছাড়ো লাইট। আপনি মনে করছেন কি লাইভ? ফাইনালি আমাদের স্টেজ সাজানো শেষ। এই যে হলুদে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি। সবাই রেডি, সবাই বাইরে এসে বসছে। আমাদের গাড়ি এসে পড়ছে, গাড়িটা দেখানো যাবে না, গাড়িতে স্পেশাল গাড়ি, তাই গাড়িটাকেও দেখাবো না। ভিডিও অন করে বিয়ে তো সবাই সবার বিয়ে খায়, তো কিনে কে কার বিয়ে খাইতেছে? দুলাভাই আপনি কার বিয়ে খাইতেছেন? আমি আমার শ্বশুরের বিয়ে খাইতেছেন। মামা তুমি কার বিয়ে খাইতেছো? হ্যাঁ জানে না ভাই, তুমি কার বিয়ে খাইতেছো? আমি আমার চাচার বিয়া খাইছি, চাচা আব্বা। আর কে আছে? নিশি তুমি কার বিয়ে খাইতে যেতেছো? দাদার বিয়ে। একটু জোরে বলো। রাফিয়া, আনিসা তুমি কার বিয়ে খাইতে যেতেছো? দাদা। সাকিব তুমি কার বিয়ে খাইতেছো? আমি তো আমার চাচার বিয়া খাইছি। আমি তুমি কার বিয়ে খাইতেছো? দাদার বিয়া। তুমি কার বিয়ে খাইতেছো? আমার নানার বিয়া। তুমি কার বিয়ে খাইতেছো? আমার বিয়াই। বিয়াই না তোমার ভাই? বিয়াই ভাই ওই বিয়াই। এক একজনে এক এক সম্পর্ক লাগে। উনি মানুষটা ছোট হলেও ওনার যে সম্পর্কগুলো এগুলো অনেক বড় বড় সম্পর্ক। আমরা উঠতেছি, দেখো সিঁড়িতে উঠতেছি না বাবা। না আনিসা, এই যে আনিসা স্লিপার, আনিসা স্লিপ দাও, স্লিপ করো। এই যে এখন আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করবো। আমাদের এখানে মহিলা মানুষ যারা আসছিল আমাদের সাথে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আমরা ইতিমধ্যে এখন আমাদের বাসায় চলে আসছি। আমরা এখন আমার চাচাকে হলুদ দেওয়ার জন্য আমরা সবাই রেডি। এখন চাচার হলুদ দিতে যাবো আমরা সবাই। আজকে হচ্ছে প্রথম দিন দুই পক্ষকে আজকে হলুদ ছোঁয়াবে। ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুইজনকে আজকে হলুদ ছোঁয়াবে। তো আজকে আমরা সর্বপ্রথম আমার চাচিকে হলুদ দিয়ে আসলাম, এখন চাচাকে হলুদ দিব। তো আগে আমরা ওই বাসায় গিয়েছিলাম, এখন ওই বাসায় থেকে আসার পরে এখন এই বাসায় আসছি, এই বাসায় হলুদ দেওয়ার জন্য। তো এখন হলুদ দেওয়ার জন্য আমি আসলাম, আমার সাথে আমার ভাতিজাকেও নিয়ে নিলাম। যেহেতু দুজন করে আসলে একটু তাড়াতাড়ি হবে, সেজন্য দুজন একসাথে আসলাম। তো প্রথমে একটু ছবি তুলে নিলাম, এখন হলুদ ছোঁয়াবো। হলুদ ছোঁয়ার সময় একটু ছবি তুলে নেব। তারপর আমরা চাচাকে বলেছি যে আসলে সবাই তো আপনাদেরকে খাওয়া যাচ্ছে, তো আমরা দুজন কিন্তু আপনাকে খাওয়াবো না, আমরা দুজন খাবো। তো বলছে আচ্ছা ঠিক আছে, সবাই তো খাওয়ায়, তো ওদেরকে আমি খাওয়াবো। তো খাওয়ানোর সময় একটু সমস্যা হয়েছিল, সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন সর্বপ্রথম যখন চাচা ওকে খাওয়াচ্ছিলাম তাকে দেখতেছিলাম যে এখানে ওকে কোনো ডস টস দেয়নি। আমি তো হয়তো বা ভাবছি যে আমাকে কোনো ডস দিবে না, তো আমার মুখের সামনে আনতেই প্রথম একবার আমাকে ডস দিয়ে দিল। দ্বিতীয়বার ডস দিবে তার জন্য আমি হাতটা দূরে নিলাম যাতে ডস না দিতে পারে। দ্বিতীয়বার দিয়ে দিল। তৃতীয়বার সময় আমি জোর করে যখন মুখে নিতে নিয়েছিলাম তখন কাঠিতে ছিল চোখা কাঠি, সেটা আমার একটু জিপায় লেগে গেছে, তো ওটা এখানে একটু ব্যথা পেয়েছিলাম। তো তাকে বলা যে ঠিক আছে সমস্যা নেই। পরে আমরা দুজন উঠে আসলাম, এখন অন্যজনকে আসার জন্য সুযোগ করে দিলাম। তারপর এখানে আসছে আমার এক বাগিনা আর আমার ছোট ভাই, তারা দুজনে আসছে এখানে। তারা দুজনে এসে তারপরে এখানে একটু প্রথমে সেলফি তুলে নিল, সেম আমাদের মতো সেলফি তুলে নিয়ে তারা হলুদ দিবে এখন।
ভিডিও বেশি লং করতে চাচ্ছি না, তাই শুরু থেকেই অল্প অল্প করে দেখাচ্ছি। ওদের ভিডিওটা বেশিক্ষণ আর দেখাবো না। আমাদের এখানে আজ প্রথম দিনের কাজ সম্পূর্ণ শেষ করা হলো, তারপরে দ্বিতীয় দিনের কাজে চলে যাব আমরা এখন। তো দ্বিতীয় দিনের ভিডিও এখান থেকে শুরু। তো গাড়িটা সাজাতে অনেক সময় লেগেছে, যার কারণে সেই ভিডিওগুলো আর দেখাইনি, তাই এখান থেকে দেখাচ্ছি না, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো গাড়ি সাজানো শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছি। সবাই বিয়ের অনুষ্ঠানে যাব। তো আমরা এখান থেকে যাব হচ্ছে উত্তরা দা ক্যাফেরিওতে। সেখানে বুফে আমাদের আজকের বিয়ের প্রোগ্রামটি করা হয়েছে। তো সেখানে যাব সবাই। আমরা সবাই ইতিমধ্যে গাড়িতে উঠে পড়েছি, যাওয়ার জন্য সবাই প্রস্তুত। গাড়ি এখনও ছাড়েনি। তো আমাদের সবগুলো গাড়ি ফিল আপ হলে তারপর একসাথে সবগুলো গাড়ি ছাড়বে। তো যার জন্য আমরা বসে এখানে ওয়েট করতেছি। তো এখানে থেকে উত্তরা ক্যাফেরিয়াতে যেতে বেশি সময় লাগে না, তো একটু ঘুরে ফিরে যেতে হয়। তো সর্বোচ্চ এখান থেকে গেলে আমাদের 20 মিনিট সময় লাগবে। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা রাস্তায় মেন রোডের এখানে চলে এসেছি। তো আমরা ইতিমধ্যে উত্তরা দা ক্যাফেরিয়াতে চলে এসে পড়েছি। তো এখানে লাঞ্চ টাইম শুরু হবে 1টা থেকে 4টা পর্যন্ত। তো এখন বাজে 12টা 45 মিনিট, তার মানে আরও 15 মিনিট পর শুরু হবে। তো তার আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আসলে এখানে কি কি রেসিপি দেওয়া হয়েছে। তো সবগুলো রেসিপি আমরা একটু দেখে ঘুরে ঘুরে দেখছি। তো অনেকগুলো রেসিপি এখনও তারা ডিশে করে নেই, রেডি করে নেই। তো যেহেতু তাদের আরও 15 মিনিট সময় আছে, তো এর ভিতরে তারা সব কিছু রেডি করে ফেলবে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে আর কি কোথায় কি রাখা আছে, কারণ আজকে এখানে তাদের 2টা বিয়ের অনুষ্ঠান আছে। যখন শুরু হবে তখন তো এখানে একদম ভিড় পড়ে যাবে। তো তার জন্য একটু দেখে নিচ্ছি যাতে পরবর্তীতে আমাদের নিতে সুবিধা হয়। তো আসার পর এখানে একটু ঘুরতেছিলাম, তারপরে দেখলাম যে এদিকে শুধু খাবারের এগুলো রাখা আছে। তো সেখানে এগুলো একটু এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম, এই আর কি। তো পুরো জায়গাটা ঘুরলাম, ঘোরার পর আমি কোথাও আসলে একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা পেলাম না। সেটা হচ্ছে একটা কিডস জোন খুঁজতেছিলাম। তো ওনাদের কাউকে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করলে হয়তো বোঝা যেত, যেহেতু পাইনি আর সেজন্য আর জিজ্ঞাসা করা হয়নি। তো ওই পাশে ওনারা সব খাবার আইটেম রাখছে, এই পাশেও রাখছে। প্রায় 3টা লাইন আছে এখানে, খাবারের লাইন প্রায় 100+ আছে ওনাদের এখানে আইটেম সব মিলিয়ে। তো এখানে এদিকে বিয়ের কাজটিও শেষ হয়ে গেছে, ওইদিকে আমাদের খাওয়া দাওয়া চলতেছে, একসাথে দুইটাই হচ্ছে। তো এখানে শুধু আমাদের চাচারা খাবারটা এখনও দেওয়া হয়নি। তো আমাদের এখানে খাওয়া দাওয়া চলতেছে, আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রায় শেষে পড়া যায়। শেষ পর্যায়ে বলতে এখন বাজে প্রায় 3টা, আরও 1 ঘন্টা সময় আছে আমাদের হাতে। তো এর আগেই বের হয়ে চলে যাব। তো তৃতীয় দিনের ভিডিও আর করা হয়নি, তো আজকে এখানে চলে যাচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।